আগামী ২৮ জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। আজ থাকছে সীতাকুণ্ডের গুলিয়াখালীতে হুমকিতে থাকা জীববৈচিত্র্য নিয়ে প্রতিবেদন। অবাধে পর্যটক চলাচলের কারণে চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালীতে হুমকিতে জীববৈচিত্র্য। গুলিয়াখালী সমুদ্র সৈকত এমন একটি স্থান যেখানে দেখা যায় বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। কাঁকড়া, কেওড়া বন আর হরিণ যোগ করেছে বাড়তি সৌন্দর্য। এই সৈকতকে এখনই সংরক্ষিত এলাকা ঘোষণা করা না হলে অচিরেই হারিয়ে যেতে পারে হরিণের আবাসস্থল। একদিকে সাগরের গর্জন, অন্যদিকে বনের পশু পাখিদের কলকাকলি। হরিণের বিচরণ, লাল কাঁকড়া, নানা ধরনের পশু পাখি, জীববৈচিত্র্যে ভরপুর ছিল এই গুলিয়াখালী। পর্যটকদের অবাধ বিচরণের কারণে জীববৈচিত্র্য হারিয়ে যাচ্ছে। এই জীববৈচিত্র্য সংরক্ষণ করার জন্য এখনই কিন্তু পদক্ষেপ নেওয়া উচিত। এখানে যে জীববৈচিত্র্যের যে একটা বিরূপ প্রভাব পড়ছে পুরো দেশের মধ্যে, তার মধ্যে এই গুলিয়াখালী বীচটাও অন্যতম। যদি পর্যটক সংখ্যা বাড়ে তাহলে জীববৈচিত্র্য অবশ্যই অনেক ক্ষতি হবে। হয়তো একদিন এই লাল কাঁকড়া বিলীন হয়ে যেতে পারে। আজকে আমরা অনেকদিন পর আসলাম, দেখলাম এখানে দেখা যাচ্ছে না। হরিণ তো দেখা যাচ্ছে না, তো মানুষ এখন চাষাবাদ, গরু ছাগল বেশি দেখা যাচ্ছে। নাগরিক হিসেবে আমরা অনেক অসচেতন। আমাদের এগুলো নিয়ে দাবি তোলা উচিত, আমরা কেউ এটা নিয়ে দাবি তুলি না। দেশের প্রেক্ষাপটে আমরা যেভাবে আমাদের পর্যটনের জায়গাগুলোকে আমরা সংরক্ষণ করা উচিত, আমরা এটা করতে পারতেছি না। বা আমি মনে করবো যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্লাস সরকার সকলের এদিকে সুদৃষ্টি দেওয়া উচিত। জেলা প্রশাসন থেকে আমরা চেষ্টা করছি গুলিয়াখালীর পর্যটন খাতটাকে উন্নত করার জন্য। একই সাথে ওখানে যে বন্য প্রাণী আছে, প্রাকৃতিক সৌন্দর্য আছে, সেটাকে সংরক্ষণও আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। গুলিয়াখালী ফরেস্ট দেশের দ্বিতীয় জীববৈচিত্র্যের লীলাভূমি। এই লীলাভূমিকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণার দাবি সংশ্লিষ্টদের। সীতাকুণ্ডের গুলিয়াখালী থেকে রুনা আনসারি, দীপ্ত সংবাদ।